একজন অভিভাবক হিসাবে কেন আমি হলি ক্রসকে বেছে নিলাম সেটা বলতে গেলে তখন তো আমি আসলে হলি ক্রসের স্কুলের শিক্ষক ছিলাম না। তো আমার বড় মেয়ে যখন হলি ক্রসে ভর্তি হলো বা ভর্তি হওয়ার মতো ওর বয়স, তখন আমরা চিন্তা করলাম ওকে আমরা হলি ক্রসেই পড়াবো। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। কারণ আমি হলিক্রস কলেজ থেকে পড়েছি। যখন আমি দেখতাম যে হলিক্রসের স্কুলের মেয়েদের দেখতাম, আমি সবসময় চিন্তা করতাম আমি তো এই সুযোগটা পাই নাই। আমি চাই আমার যদি সন্তান হয়, আমার যদি মেয়ে সন্তান হয়, আমি হলিক্রসে পড়াবো। এবং সেটা সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগ দিয়েছেন এবং আমার আসলে ৩টাই মেয়ে। এটা আমি আরও বেশি খুশি যে ৩টা মেয়েকেই আমি হলিক্রসে পড়াতে পেরেছি এবং আমি নিজেও হলিক্রসের একজন শিক্ষক হিসাবে কর্মরত আছি। এটা আমার কাছে অনেক গর্বের বিষয়। সৃষ্টিকর্তাকে জন্য অনেক ধন্যবাদ। আমাদের হলিক্রস গার্লস হাই স্কুল এবছর আমরা গৌরবোজ্জ্বল একটি বছর উদযাপন করছি। ৭৫ বছরের পূর্তি করছি। বছরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সারা বছরই আমরা বিভিন্নভাবে বিভিন্ন কার্যক্রম হাতে রেখেছি। আর এই ৩টা দিন, গত বৃহস্পতিবার, শুক্রবার এবং আজকে শনিবার, আমরা খুব জাঁকজমকপূর্ণভাবে আমাদের এই আয়োজনকে উদযাপন করছি। আজকে অ্যালামনাইরা এসেছে। আর আরও আনন্দের বিষয় হচ্ছে আমি এই স্কুলে শিক্ষকতা করি ১৫ বছর ধরে। আর আমার ৩ মেয়ে স্কুলের শিক্ষার্থী, 2 মেয়ে ছিল, এখন ছোট মেয়ে ক্লাস 4-এ পড়ে। ওদের যে শিক্ষা আমি যতটুকু দিতে পেরেছি, আমি মনে করি যে হলিক্রসে পড়ার কারণে ওরা অনেক বেশি আত্মনির্ভরশীল হয়েছে, নিজেকে জানতে শিখেছে, মূল্যবোধগুলো খুব গভীরভাবে ওদের হৃদয়ে অনুভব করতে পেরেছে এবং ওরা ওদের বিভিন্ন কাজে আমি এর প্রতিফলন দেখি। এটা আমার কাছে শিক্ষক হিসাবে যেমন গর্বের, সেরকমভাবে অভিভাবক হিসাবেও সমান গর্বের। আর এই ৭৫ বছর উদযাপন করতে পারার শরিক হতে পেরেছি বলে আমি আসলে অনেক নিজেকে গর্বিত মনে করছি। আর আমি এই কমিটির সাথে যুক্ত আছি, কোর কমিটির সাথেও আছি। আর আমি ছিলাম সাংস্কৃতিক কমিটির সাথে, আমি ছিলাম সাজসজ্জা কমিটির সাথে। তাহলে এই কাজগুলো করতে পেরে আমি আসলে নিজেকে অনেক গর্বিত মনে করি।